আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। রংপুরে আবু সাইদ হত্যা মামলার আসামি এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চান। আদালত তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালত থেকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে 16 জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ মারা যান। এই ঘটনায় 18 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী 16 জনের নামে এবং অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা দায়ের করেন। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, পরে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন। শহীদ আবু সাইদ এবারে অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে অসীম সাহসিকতার জন্য এক নামে যার পরিচিতি দেশ জুড়ে এমনকি বিদেশেও। রংপুরে তার গ্রামের বাড়ি গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অনেকে, এখনো যাচ্ছেন। কিন্তু দুঃসহ বেদনার কঠিন স্মৃতি আর অসহায়ত্ব যেন কাটছেই না শহীদ সাইদের পরিবারের। রংপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। পীরগঞ্জ থানা সদর থেকে খুব বেশি দূরে নয় বাবনপুর, মাইল 5। বাইসাইকেলে 30 মিনিট, অটোরিকশায় যাওয়া যায় তারও কম সময়ে। সারা দেশের রাজনৈতিক অরাজনৈতিক অনেকেরই গন্তব্য এখন এই গ্রাম। ছেলের এই ছবি দেখেননি আবু সাইদের বাবা মকবুল হোসেন। বাড়িতে টেলিভিশন, হাতে স্মার্ট ফোন নেই তার। প্রিয় সন্তানের কবর পাহারা আর পরিষ্কার করেই এখন দিন কাটে তার। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন অনেক মানুষ আসেন আবু সাইদের কবর দেখতে। বাবা মকবুল হোসেনকেও দেখেন তারা, তাদের সাথে কথা বলেন আর কাঁদেন মকবুল, যা ছুঁয়ে যায় অন্যদেরও। আমার ছেলে হত্যা করছে, সেই ছেলের যেন সুনির্দিষ্টভাবে যারা দোষী তাদের যেন বিচার হয়। এখনো সামর্থ্যহীন আবু সাইদের পরিবার, উপার্জনক্ষম কেউ নেই। বড় এক ভাই দিনমজুরি করেন, তার সংসারেও দৈনতা। আবু সাইদ শহীদ হওয়ার পর বাবনপুরের এই বাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই, কিন্তু পরিবারটির সচ্ছল স্বাবলম্বী হওয়ার বন্দোবস্ত এখন হয়নি। চাওয়া পাওয়ার এমন কিছু নাই, আর 10 সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এমন একটা কথা হলো কি যে আমার দিকে যেন সরকার যেন সুনজরে দেখে। আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। দুটি মাটির ঘর নিয়ে আবু সাইদদের বাড়ি, তার চারপাশ ঘিরে সিসি ক্যামেরা বসিয়েছে স্থানীয় প্রশাসন। মোবাইল অ্যাপসে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। কবরের পাশে আছে গ্রাম পুলিশের পাহারা। গ্রামবাসীরা শুনেছিলেন ঢাকা থেকে আসা কেউ কেউ গ্রামে আবু সাইদের পরিবারকে নতুন বাড়ি করে দেবে। কেউ বলেছিলেন ভাইদের চাকরি দিয়ে পরিবারটির অভাব ঘোচানো হবে। এসবের কিছুই এখনো হয়নি। মকবুল হোসেন অবশ্য তার সন্তানের আত্মত্যাগের বিনিময়ে কিছুই চান না, বরং ছেলে হারিয়েও গর্বে দেশের পরিবর্তনে বেশ খুশি তিনি। যদিও টিউশনির টাকা দিয়ে পরিবারটি চালাতেন শহীদ আবু সাইদ। আমরা যারা জানি যে আবু সাইদের ত্যাগের কারণে বাংলাদেশ নতুন মাত্রা পেয়েছে, এই দেশ আবারও স্বাধীনতার স্বাদ পেয়েছে, সেই মানুষেরা জানি না যে আবু সাইদের পরিবার রংপুরের নিভৃত এই গ্রামে কেমন আছে। আবু সাইদের বাবা বলছিলেন ছেলেকে হারিয়ে শোক নয়, তিনি নতুন এক মাত্রার স্বাধীনতা পেয়েছেন, জানিয়ে গর্বিত তিনি, এবং তার এই গর্ব যাতে ভবিষ্যতের বাংলাদেশ শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী হয়। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, বামনপুর, পীরগঞ্জ, রংপুর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের বিশেষ নিরাপত্তা বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। গতরাতে ঐরহিতকরণ অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 পুরোপুরি বাতিল হল। ওই আইন অনুযায়ী এর আগে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা, তাদের সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং টিউলিপ সিদ্দিকী রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পেতেন। গত 29 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার জারি করা রহিতকরণ অধ্যাদেশে বলা হয়েছে, কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা সুস্পষ্ট বৈষম্য। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করেছে, তাই ওই বিশেষ সুবিধা কাউকে দেওয়ার আর প্রয়োজন নেই। পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়। বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট আগে থেকে বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিটটি। এবার সেটিও বন্ধ হয়ে গেল। এই ইউনিট থেকে প্রতিদিন 200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। ইউনিটটিতে জ্বালানি তেল সরবরাহের হাইড্রোলিক অয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যা ঠিক করতে 2 সপ্তাহ সময় লাগতে পারে। তৃতীয় ইউনিটের অপর পাম্পটিও দীর্ঘদিন ধরে বন্ধ। আন্তর্জাতিক, ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে রাশিয়া। এমন সময় ঘোষণা এলো যখন রাশিয়াকে তেহরান স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। স্থানীয় সময় সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কে নতুন এই উচ্চতার কথা জানান। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। রাশিয়া 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে। এরপর ইরানের শাহেদ ড্রোন সরবরাহের মাধ্যমে মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এদিকে ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি নিশ্চিত হলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তেহরানকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। যদিও ইরান এ ধরনের খবর অস্বীকার করেছে, তবে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ইরান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছি। খেলার খবর, উয়েফা নেশনস লিগে বেলজিয়ামকে 2-0 গোলে হারিয়েছে ফ্রান্স। লিওয়ে এমবাপ্পেকে বিশ্রামে রেখে একাদশ সাজান কোচ দিদিয়ের দেশম। আগের ম্যাচে ইতালির কাছে হারায় কিছুটা চাপে ছিল ফ্রান্স, তবে 29 মিনিটে কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলের ধারা ধরে রেখে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে জয়সূচক গোলটি করেন ওসমান দেমবেলে। আরেক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে নরওয়ে। 9 মিনিটে ফেলিক্স হর্ন মিরের পর নরওয়ের দ্বিতীয় গোলটি আর্লিং হল্যান্ডের। অস্ট্রিয়ার হয়ে 1 গোল করেন সাবিৎজার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।